নিচে গেছে একটু আমার ডাকি শুনে না, ও যেটু করতে আরেকবার ডাক না। না আমার ওরকম আসতেছে, ও যেটু অতটা শুনতেছে না উনি শুনছে ওনারা ডাকের জন্য নে। আপনাকে আমি জিজ্ঞেস করছি কেমন আছেন, আপনি তো চলে যাচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন। আমি খান বদির আমার ও আচ্ছা। চোখেও দেখি না, কানেও শুনি না। ও গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? তো আজকের ব্লগ শুরু হচ্ছে আমাদের পুকুর পাড় থেকে। এখানে আমরা পরিদর্শনে আসছি। ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা করছি। নাস্তা করার পরে ভাবলাম একটু গাছগাছালি দেখে আসি, যে এই গাছগুলা লাগাইছি এই গাছগুলার কি অবস্থা। অবশ্য দেখলে অবশ্য আপনারা হাসতে পারেন, হাসলেও কিছু করার নেই, কারণ আমার গার্ডেনিংয়ে অত শখ নেই। তোমার শখ আছে? আমার অলস লাগে। আমারও অলস লাগে। এই যে দেখেন একটা সাজনা গাছ, যেটা অনেক ছোট থাকতে লাগাইছি। এখানে গোড়ার কোনো যত্ন নেই, কিছু নেই, ফুল জঙ্গল হয়ে আছে। এটা হচ্ছে আমাদের বাগান বলা যাইতে পারে, মানে পুকুর পাড়ের মধ্যে আর কি, ছোটোখাটো বাগান। এটা আমাদেরটা, আর অন্যদেরটাও দেখাবো। আমাদেরটা ভার্সেস অন্যদেরটা। দেখেন কি পরিমাণ জঙ্গল এখানে, সামনে যাওয়ার সাহস আর করা যাবে না এমন টাইপের জঙ্গল করে রেখেছি। মানে আমি করি নাই, মানে জঙ্গলগুলা পরিষ্কার করা হয় না আর কি। দাঁড়াও না, এখানে কেউ কোনো সমস্যা নেই। এই যে এই কাঁঠাল গাছগুলো আমি লাগাইছি। কাঁঠাল অবশ্য গাছ লাগাই নাই, বিচি ফেলছিলাম, ওখান থেকে গাছ উঠছে। তারপরে এখানে রয়েছে সবেদা গাছ। তারপরে এখানে আর কি কি গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে দুইটা ইয়া রয়েছে, এগুলাকে কি বলে, খন্নাল মানে কি জাম্বুরা গাছ। তারপরে এখানে সেগুন গাছের চারা লাগাইছি, অনেক গাছই লাগাইছি। এখন সবই যত্নের অভাবে আস্তে আস্তে বড় হচ্ছে, দ্রুত বড় হইতে পারতেছে না আর কি। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, গ্যারান্টি কিছুই দিয়ে বলতে পারতেছি না যে মানে এটা পরিষ্কার করে আবার একটু ঝকঝকা ফকফকা করব। তো গাছ যেহেতু বড় হচ্ছে, বড় হোক, ওদের মতো করে বড় হোক। আমি ওদেরকে ডিস্টার্বও করতে পারবো না, আমি ওদেরকে পরিচর্যাও করতে পারবো না, কারণ আমার গার্ডেনিংয়ের শখ খুবই কম। তো এখন আমরা চলে যাচ্ছি। আমরা কি চলে যাচ্ছি? আচ্ছা বলো, এটা কি গাছ? এটা কি গাছ আমি জানি, বলো এটা কি গাছ? এটা জানি না। বলো। মিষ্টি কুমড়া গাছ আর কি। আর এটা? এটা হচ্ছে যে এটা মানে চাল কুমড়া গাছ। এটা লাউ, এটা মিষ্টি কুমড়া। এটা লাউ, এটা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যে মানে বুঝছো যে এখানে পাতার মধ্যে ওই দাগগুলো আছে না, দাগ আছে আর এরকম খড়খড় টাইপের, আর এটা একটু স্মুথ। দেখেছেন, গ্রামীণ মেয়ে বিয়ে করলে এটা একটা। আচ্ছা তাহলে এটা কি গাছ? এটা আমি একটু কনফিউশন আছে, জন্য জিজ্ঞেস করি না। বাবারে, মানে বিশেষজ্ঞ আর কি। বিশেষজ্ঞ না, এটা পাতা দেখে বুঝতেছি না যে। তা আজকে কি বকফুল গাছ থেকে হচ্ছে যে বকফুল পারবা? বকফুল এখানে বেশি নাই, কিন্তু আমার এগুলা দেখতে সুন্দর লাগতেছে, তাই কাজ করি। যদি ভাঙি ঢাল। আসার সময় জেঠুর সাথে দেখা হয়েছে, তো জেঠু হচ্ছে যে একটা ওয়ার্নিং দিছে, উনি বেল গাছ লাগাইছে। তো ওনার বেল গাছ থেকে কে জানি বেল পাতা ছিঁড়ছে। তো উনি আমাদেরকে ওয়ার্নিং দিছে যে আমি নাকি বলে দিতাম যে বেল পাতা ছিঁড়ছে, সে যাতে নেক্সট টাইম আর এখান থেকে বেল পাতা না ছিঁড়ে, অবশ্য বেল গাছটা যাওয়ার সময় দেখাবো। তো যদি ছিঁড়ে তাহলে বলে দাদি ওয়া ফেরি ফেলেব, দাদি কুমারি ওয়া ফেরি ফেলেব, আমি দেখাবো বেল গাছটা। এখন দেখেন হচ্ছে যে কীভাবে বকফুল পাততে হয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন হাউ টু বকফুল পারতে হয়, তাহলে এই ভিডিওটা পাবেন। হাউ টু পারোইং বকফুল।
হ্যাঁ দেখো বকফুল দেখতে কেমন হয় অনেকেই তো মনে হয় দেখে অনেক, হ্যাঁ, অনেকে কারণ আমি নিজেই হচ্ছে এখানে আসার পর দেখছি। যারা যারা দেখেন নাই বকফুল দেখতে, আচ্ছা এটা বকফুল, হ্যাঁ বকফুলই তো নাকি কি বলে, এটার কি অন্য নাম থাকলে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। এগুলাকে বকফুল বলে, এগুলো ভাজি করে খাওয়া যায়, এগুলার ভাজি বড়া করে না, পাকোড়া বানাই খায়। ভাজি কি করে বানায়? খায় না, পাকোড়া বানাই খায়। পাকোড়া, ওই যে বেগুনের মতো আর কি, বেসনে দিয়ে হয় 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 হয়, ওইভাবেই করতে হয়। যেটা পুষলে ওটা নিতে পারিনি। আপনাদেরকে একটু পেঁপে দেখাই, বাগানে যেহেতু আসছি, দেখেছেন? তাও অন্য মানুষের পেটে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে গাছের গোড়াগুলা কত পরিষ্কার, হ্যাঁ, আর আমাদের গুলা তো দেখাইছি কি পরিমাণ জঙ্গল হয়ে আছে। এই যে দেখেন কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের বিচিগুলোও আমি ফেলছি, কিন্তু এখানে তো অন্যদের। অন্যদের হোক গানা, গাছ ওটা হচ্ছে যে মেন কথা। পরিবেশ বান্ধব চিন্তা করবা, অন্যদের আমাদের নিজেদের এগুলো চিন্তা করে তো লাভ নাই। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ দেখেন এখানে হচ্ছে যাওয়ার সময় গাছে উন্না ধরে ফেলছে, তো এখন হচ্ছে যে এটা দিচ্ছে না আমাকে। কাটা থেকে উন্নাটা সরাই দিতে হবে। কি বলতে চাই এগুলো তুমি? এই তো সেই বেল গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন, যারা বেল গাছ দেখেন নেই কখনো ভালো করে দেখেন। আমার জেঠু গোবর ছিটাই দিছে যাতে ফুচাতে দিতে না পারে, কেউ পাতা ছিটতে না পারে, খুবই যত্নের সাথে গাছটিকে বড় করতেছে। আর আমি আমার গাছগুলোকে খুবই অযত্নের সাথে বড় করতেছি। তবে যাই হোক, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগাইলেই হবে, 10টা লাগাবেন, যত্ন করতে না পারলে 5টা উঠবে, 5টা মরে যাবে। যত্ন করতে পারলে 10টা লাগাবেন, ওখান থেকে 15টা উঠবে। তুষিদের আঙিনায় ফুল ফুটেছে, ফুল ফুটেছে। ওই সাইডে যাবা, চলো ওই সাইডে যাই। যায় না। আজকে আপনাদেরকে আমাদের পুকুর পাড় রিভিউ দিচ্ছি, ফুলবার রিভিউ দেওয়া না, ফুলবার ঘুরে দেখাচ্ছে। পুকুর পাড় ট্যুর দিচ্ছি নাকি। বলো তো এটা কি গাছ? কোনটা? এটা কলা গাছ। এটা 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 কি গাছ? এই যে এটা 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 কি গাছ? এটা হ্যাঁ, এটা একদম সহজ, এটাতে ফলও আছে, দেখা ফল না সবজিও আছে দেখা যাচ্ছে। এটা টমেটো গাছ। হ্যাঁ দেখা বলে তো ওই কাঁচা মরিচ গাছটা তো মরে গেছে। এই মরিচগুলো তো এগুলা জেঠুর গাছ, সাবধানে একটা পাতাও যদি তোমার গায়ে বাজে ছিঁড়ে, এখানে একটা তাহলে জেঠু ওয়ার্নিং দিছে, মনে আছে? আবু দেখো কি বড় বড় বেগুন, ওয়া হাঁড়ি ফেলবে যে। ভাই কি বড় বড় বেগুন, কি বড় বড় কাঁচা মরিচ। জেঠুর ওয়ার্নিং মনে নাই মনে হয় তোমার? দেখছো টমেটো টমেটো, ওই তো একটু বাজরে ওই তো জেঠু জেঠু জেঠু, আপনাদেরকে বলতে বলতেই আমরা জেঠুকে লক পেয়ে গেছি। জেঠুকে দেখা যায় কিনা দেখি ভিডিওতে। এই যে আপনারা যার একটু লড়াচড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেঠু। ভাই এত বড় বড় কাঁচা মরিচ লাগাত। ভিডিওতে ধরা পড়তেছে, তুমি যে এইভাবে বলতেছো, যদি মুখ পড়ে গাছের কিছু হয় আর কি। ভাই কি বড় বড় কাঁচা মরিচ, আমার অন্য কিছু নেই অত আগ্রহ আছে না, কিন্তু কাঁচা মরিচ দেখলে এটা তুমি তো খাও কাঁচামরিচ। এখন আমরা চলে আসছি অপোজিট সাইডে পুকুর পাড়ের, আমরা অতক্ষণ ছিলাম ওই পারে, এখন চলে আসছি এই পারে। গাইস দেখো না দেখো না, গাইস দেখো না দেখো না। এটা কি গাছ জানো? ঠিক আছে, বল এটাতে ফল আছে একটা, না পাতা আছে না ফুল আছে, শুধু ফলগুলো আছে। হ্যাঁ দেখেন তো, স্ট্রেঞ্জ। এই, একটা পাতাও নাই, একটা পাতা। এখানে শুধু ফল আছে যে। আমরা আমরা এগুলো আমরা নাকি? হ্যাঁ আমরা তো এই যে এগুলো আমরা উনি হচ্ছে গাছ বিশেষজ্ঞ। না, গাছ বিশেষজ্ঞ না, আমরা গাছের স্মেলটা থাকে। এখানে আসো, স্মেল নাও, এখানে আমি ইয়ে করছি যে স্মেল নাও, আসো। আমরা তো আমি কই, আমি তো কোনো স্মেল পাচ্ছি না। তুমি পাচ্ছ না, তুমি গোড়াটা মিশছির জন্য তুমি পাচ্ছ না। এই সাইডে হচ্ছে শ্মশান, তো সাইডে আমরা যাচ্ছি না। এখন আমাদের সন্ধ্যার নাস্তার সময়, নাস্তাতে হচ্ছে এখন চলতেছে ভাপা পুলি, সাথে খেজুরের রাব, অরিজিনালটা, ডুপ্লিকেটটা না, এটা হচ্ছে যে আমার শ্বশুর মশাই এনে দিয়েছেন। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। এখন আমি আপনাদেরকে পুলি পিঠার রিভিউ দেখাবো, ফুড রিভিউ।
এটা হচ্ছে যে আমার বউয়ের স্পেশাল রেসিপি। রেসিপি রেসিপি কি? রেসিপি কি, এটাকেই তো রেসিপি বলে। খুবই স্বাদ হয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি দ্য মাস্টারপিস। এটা তো পুলি পিঠার ভিতরে তো গুড় আছেই, এখন হচ্ছে যে এটার উপরে পুরা রাব দিয়ে একদম ঝাকাস। সেই সেই ওই পিঠের মধ্যে যদি থাকতো আরো সেরকম একটু